ফিট কোনো খাওয়ান না? সত্যি তো? বুকে হাত দিয়ে বলেন যে আমরা ফিট খাওয়াই না। আচ্ছা আচ্ছা, ইকবাল ভাই বুকে হাত দিয়ে বললো না যে আসলে গরুকে আমরা ফিট খাওয়াই না। তো আসলে এই গরুটা এখন বের হলো, এই যে বেশ সুন্দর। এটা একটু রোদে নিয়ে যান তো ভাই, আমরা রোদে নিচ্ছি গরুটাকে, কারণ হচ্ছে রোদে যদি যায় তখন হচ্ছে গরু হাঁপাবে। এই যে গরুর শুরু হয়ে গেল দর্শক, শুরু হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 25শে এপ্রিল 2024 রোজ বৃহস্পতিবার। আমরা আজকে অবস্থান করতেছি কুমিল্লা জেলার লালমাই উপজেলার ভুচ্চি বাজার সংলগ্ন গোলাচর গ্রামে। এই গ্রামেরই আমার এক বড় ভাই ইকবাল ভাই, এক হিসাবে হচ্ছে বড় ভাই, আরেক হিসাবে হচ্ছে আমাদের তালতো ভাই। তো ভাই শখের বসে অনেকগুলো গরু লালন পালন করলো। তো 2024 কোরবানিকে সামনে রেখে সেগুলাই হচ্ছে ভাই বিক্রির চিন্তা ভাবনা করলো। তো সেগুলো আজকে বিস্তারিত তথ্য আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। কেমন দামে ভাই বিক্রির চিন্তা ভাবনা করলো, বর্তমান গরুগুলার অবস্থা কেমন। কারণ আমি যতটুকু জানি ভাইরা হচ্ছে লটে একসাথে গরুগুলা সেল করে আর কি, যে নিবে একসাথে তার কাছে সবগুলা গরু বিক্রি করে দেয়। 4টা-5টাও এইভাবে অনেক সময় বিক্রি করে। তো সবসময় হচ্ছে ওনারা ঈদের আগে মানে চাঁদ রাতের পর থেকে আর কি গরু বিক্রি চিন্তা ভাবনা, বাট এবার চিন্তা করলে একটু আগে থেকেই বিক্রি করে দিবে। আর যারা বুকিং দিতে চান অবশ্যই বুকিং দিতে পারবেন। আমরা যদি একটু এক এক করে এক একটা গরু একটু আগে দেখাই আপনাদের, সবগুলাই হচ্ছে বেশ সুন্দর, দাঁতালো, শিং মাথা ভালোই দেখা যাচ্ছে। কারণ কোরবানির জন্য উপযুক্ত হচ্ছে এইসব গরুগুলাই। আমরা বিভিন্ন হাটে বাজারে যখন ঘুরি যেটা দেখি আর কি, এই বছর হচ্ছে মাঝারি সাইজের গরুগুলার হচ্ছে ডিমান্ড বেশি দেখা যাচ্ছে। কারণ সব দিক চিন্তা করলে হয় কি, মানুষের অর্থনৈতিক দিকটাও চিন্তা করতে হয়। তো সেই দিক চিন্তা করলে এই এমন মাঝারি সাইজের গরুগুলার হচ্ছে চাহিদা বেশি দেখা যাচ্ছে। আমি যদি এই সাইডের শেডটাকে একটু আপনাদের মাঝে তুলে ধরি, এই যে শেডটা দেখতেছেন, এই শেডের সবগুলো গরু হচ্ছে একেবারে লাল। ওই পাশে হচ্ছে জহির ভাই আছে, জহির ভাই হচ্ছে আমার বড় ভাই। এই পাশে যে অনেক সুন্দর সুন্দর লাল গরুগুলো হচ্ছে এই পাশে রাখছে, ওই পাশে কিছু কালো রাখছে, লাল কালোর মধ্যে রাখছে। বাট আমার কাছে ব্যক্তিগতভাবে হচ্ছে এই শেডের গরুগুলো আর কি ভালো লাগছে। আমি যদি ইকবাল ভাইয়ের সাথে একটু কথা বলি গরুগুলা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। ইকবাল ভাই আসসালামু আলাইকুম। আসেন না, কাছে আসেন ভাই। কতদিন যাবত আপনি এই খামার সেক্টরে জড়িত ভাই? আমরা বিগত 5 বছর। বিগত 5 বছর? আচ্ছা আচ্ছা। এই খামার সেক্টরে মানে কি মনে করে আসা? আলহামদুলিল্লাহ ভালো, খুব ভালো ইনশাআল্লাহ। ভালো তো ঠিক আছে, মানে কি মনে করে এই সেক্টরটাতে আসলেন? আমি শখের বিষয়। শখের বিষয়তে, আচ্ছা আচ্ছা। জহির ভাই একটু কাছে আসেন। দর্শক, ভাই ইকবাল ভাই হচ্ছে আমাদের তালতো ভাই, আর ওনার বোনের জামাই হচ্ছে জহির ভাই। জহির ভাই যেহেতু আমাদের চাচাতো ভাই, তো ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। তো ইকবাল ভাই তো মনে হয় আপনার সম্বন্ধী হয়, সম্পর্কে সম্বন্ধী। আমি ভাবছিলাম শ্যালক হবে একটি। আচ্ছা একটু এদিকে আসেন ভাই। দর্শক, এগুলো হচ্ছে সব হচ্ছে 24 কোরবানির জন্য আর কি বিক্রি করবে আর কি ইকবাল ভাইরা, এবং কি জহির ভাইরা হচ্ছে বিক্রি করবে লটে। ভাই এগুলো কি সবগুলো হচ্ছে কি দাঁতালো? সবগুলো দাঁতালো। সবগুলা দাঁতালো। আপনারা কি এগুলা গৃহস্থ থেকে সংগ্রহ করছিলেন নাকি বাজার থেকে? হাট থেকে সংগ্রহ। বাজার থেকে 1-2টা করে সংগ্রহ করা। আচ্ছা আচ্ছা। কতদিন যাবত আজকে আপনাদের খামারে এগুলা? এগুলো আজকে 2.5 মাস। 2.5 মাস হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাইলে আপনারা মানে একটা সময় নেন হচ্ছে 3 মাস 3.5 মাস এরকম একটা সময় নেন, যাতে ভালো একটা গঠন তৈরি হয়, সুন্দর একটা কাঠামো আসে, গরুগুলা দেখতেও ভালো লাগে। আসলে মূলত এগুলার খাবারটা কি খাওয়ান আপনারা? আমরা একটা মিক্সার খাদ্য বানাই। আচ্ছা। ওই খাদ্যটাই খাওয়াই। আর ঘাস, যেটা আপনাদের ওই জমিতে দেখলাম আর কি, ওই ঘাসটা। আচ্ছা আচ্ছা। আপনারা যতটুকু আমি জানি যে লটে গরুগুলা ছেড়ে দেন একসাথে। আর এবার যেটা দেখলাম যে সবগুলা গরু এভারেজ সাইজ। এইটা চিন্তাটা অনেকে তো দেখেছি বড় রাখে কিছু, ছোট রাখে কিছু। আপনাদের এখানে যতটুকু দেখলাম সবগুলো হচ্ছে এক সাইজের গরু। এই চিন্তাটা কিভাবে আসলো? মাঝারি গরুর চাহিদাটা একটু বেশি থাকার কারণে, প্রথমতার ভিতরে থাকার কারণে আমরা অবশ্য দেখে ওই মাঝারি সাইজের গরুটারে বেশি কালেক্ট করলেন। দর্শক, আসলে জহির ভাই যেটা কথাটা বললো যে এটাই সত্যি, যে মাঝারি সাইজের গরুটারে হচ্ছে বর্তমান বাজারে চাহিদা একটু বেশি থাকে। আমি এই গরুটারে যদি একটু দেখাই আপনাদেরকে, শিং মাথা দেখলে খুবই ভালো লাগে। কারণ কোরবানির সময় মানুষ হচ্ছে সুন্দর জিনিসটাকে বেশি পছন্দ করে। সাথে হচ্ছে আরেকটা লালের মধ্যে একটা গরু আছে। এই গরুগুলো হচ্ছে বেশি মানুষ পছন্দ করবে, কারণ হচ্ছে এগুলো শিং মাথা এবং কালার, গায়ের গঠন সব মিলিয়ে আছে আলহামদুলিল্লাহ। আর যেহেতু জহির ভাই হচ্ছে আমার চাচাতো ভাই, আর জহির ভাইয়ের শ্বশুর বাড়িতে এই খামারটা, জহির ভাইয়ের সম্বন্ধে আর কি আমাদের ইকবাল ভাই তালতো ভাইয়ের খামার। তো আমি যতটুকু জানি ওনারা হচ্ছে ঘাসের উপর সব থেকে বেশি নির্ভরশীল, সব থেকে বেশি ঘাসের উপর নির্ভরশীল। আমাদের
মিক্সার হ্যাঁ, ফিট কোনো খাবার না? সত্যি তো? বুকে হাত দিয়ে বলেন যে আমরা ফিট খাওয়াই না? আচ্ছা আচ্ছা, দর্শক এই আমার তালতো ভাই যেহেতু বলে ফেলছে বুকে হাত দিয়ে, তার মানে এটা বিশ্বাস করতে হবে। এই যে দেখেন এইখানে ঘাস মানে পুরা কেটে এনে রাখছে খাওয়ানোর জন্য। ভাই আস্তে বের করেন। আসলে খামারের গরুগুলা হচ্ছে অনেকে বলে যে ফিট খাওয়ায়, এটা কি মিক্স? আচ্ছা, এখানে কি কি আছে? এখানে 22টা উপাদান আছে। 22টা উপাদান, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক 22টা উপাদান, তার মানে অনেক কিছু আছে আর কি। মানে যে আমি যতটুকু জানি ওনাদের হচ্ছে একটা সরিষার মিল আছে, সরিষার মিল আছে এবং খাদ্যটা ফিট আমরা নিজেরাই তৈরি করি, নিজেদের মিল আছে। আচ্ছা 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 আচ্ছা, এই ঘাসগুলো আছে আপনাদের নিজেদের জমিতেই? নিজেদের জমি। আচ্ছা দর্শক, এই এখন একটা গরু বের হবে, কারণ হচ্ছে ফিট খাওয়ানো গরু দেখবেন যে হচ্ছে গরু বের হওয়ার পরে গরুর পাগলামি বলেন হচ্ছে চঞ্চলতাটা একটু কম থাকে, কিন্তু যেই গরুটার হচ্ছে মানে ন্যাচারাল এবং কি ঘাস খাওয়ানো হয় আর কি, সেই গরুটার চঞ্চলতাটা একটু বেশি হয়। তো সেটা আর কি আমরা একটু দেখব। আসলে ইকবাল ভাইদেরকে আমি বলছিলাম যে একটু গরু বের করার জন্য, যেহেতু ওনাদের যে এখানে যারা কাজ করে ওরা ঘাস কাটতে গেছিল, সেই কারণে গরু বের করা সম্ভব হয় না। এখন আপনাদেরকে এক দুইটা একটু গরু বের করে দেখাবো, কারণ একটা খামারের গরু অনেকে বলে ফিট খাওয়ায়, তা আমি এখানে যতটুকু আমিও অনেস্টলি বলতে পারি যে এই খামারে কোনো ফিট খাওয়ানো হয় না। তো সেটা একটু দেখবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে গরুটা কেমন চঞ্চল থাকে, কারণ যখন গরুটা বের হবে তখনই বোঝা যাবে আসলে গরুগুলা চঞ্চলতা কেমন। যে একটা গরু এখন কি আমরা বের করতেছি, আসলে খামারের গরুগুলা কেমন চঞ্চল হয় সেটা আর কি আপনাদেরকে একটু দেখাবো। কারণ ফিট খাওয়ানো গরু, এই যে ইকবাল ভাই বুকে হাত দিয়ে বললো না যে আসলে গরুকে আমরা ফিট খাওয়াই না, তো আসলে এই গরুটা এখন বের হলো, এই যে বেশ সুন্দর। এটা একটু রোদে নিয়ে যান তো ভাই, আমরা রোদে নিচ্ছি গরুটাকে, কারণ হচ্ছে রোদে যদি যায় তখন হচ্ছে গরু হাঁপাবে। এই যে গরু শুরু হয়ে গেল দর্শক, শুরু হয়ে গেছে ভাই, আস্তে। দেখলেন এই গরুটা যখন বের হয়েছে এটা কেমন লাফালাফি শুরু করলো। আর ছুটবো না, আর ছুটতো না, আস্তে কাছে। দর্শক আপনারা তো অনেকক্ষণ যাবত দেখলেন যে আসলে একটা গরু বের করলাম, বের করার পরে এটার কেমন চঞ্চলতা। যদি ওনারা জহির ভাইরা ইকবাল ভাইরা যদি ফিট খাওয়াইতো তাহলে হচ্ছে এটার এমন চঞ্চলতা থাকতো না। ঘাসের গরু সবসময় চঞ্চল থাকে, এটা হচ্ছে একবারে সম্পূর্ণ দেশি গরু, এখানে কোনো সাইওয়ালও নাই। ইকবাল ভাই এখানে কোনো একটা সাইওয়ালও তো নাই, সব হচ্ছে দেশি, একবারে পিওর দেশি। দর্শক সব হচ্ছে একবারে পিওর দেশি। আরেকটা শেড হচ্ছে বাড়ির পূর্ব অংশে, এই পাশে হচ্ছে এই শেডটা। আমি কিছুদিন আগে একটা ভিডিও করে গেছিলাম, তখন এটার মানে গরুগুলা ছিল একটু শুকনা টাইপের, যখন ওই সময় প্রথম ঢুকাইছিলেন, ঢুকানের 1 মাস পরে এসে আমি একটা ভিডিও করছিলাম। তো এখন হচ্ছে গরুগুলো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে, ভালো অবস্থানে চলে আসছে। আমি যদি একটু আগে দেখাই, এই যে বেশ সুন্দর অবস্থানে আছে। আর হচ্ছে যে পরিবেশটা যদি একটু আপনাদেরকে দেখাই, একবারে গ্রামের ভিতরে, একেবারে গ্রামের ভিতরে হচ্ছে ইকবাল ভাই এবং কি জহির ভাই, বিশেষ করে হচ্ছে ইকবাল ভাইয়ের বাসা এখানে, আমার যেহেতু তালতো ভাই হয় উনি, তো জহির ভাই শ্বশুর বাড়িতে হচ্ছে এই খামারটা। তো ভাই কি মনে করে ঈদের আগে আবার বিক্রি চিন্তা ভাবনা করলেন? আসলে চাইছি ঈদের আগে বিক্রি করে দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, এই জন্য বিক্রি করে দিন ঈদের আগে বিক্রি করে দিবেন। আচ্ছা, একটু টেনশন ফিল বেশি থাকে, টেনশন ফিল বেশি থাকে। এখন যদি সেল করে পেলি আবার আমরা নতুন করে চিন্তা ভাবনা করব, উঠাবেন আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনাদের এই খামারে আসার লোকেশনটা একটু বলেন তো ইকবাল ভাই। এখান থেকে বাগমারা থেকে জি 3.5 কিলো। আচ্ছা, নামলে এখানে আইসা নামলে বাগমারা বাজার, কুমিল্লা পদ্মার বাজার বিশ্বর থেকে বাগমারা বাজারে আসতে হবে। আইসা বাগমারা বাজার থেকে সিনজি বা অটো যোগে, অটো গোলাচর বাজারে, ওই শালি বাস আসা যাবে। গোলাচর বললেই নামাই দেবে, আমার নাম বললে হবে, এবং বা সচিবের বাড়ি বললে হবে, ওবায়দুল্লাহ সচিব, ওনার বাড়ি বললেও হবে। একটু নাম্বারটা বলে দেন তো। 016 20 62 5010। দর্শক আপনাদের ইকবাল ভাইয়ের কাছ থেকে শুনলেন কিভাবে আসতে হবে এই খামারটিতে। সবগুলা গরু হচ্ছে 2024 কোরবানি উপলক্ষে আর কি ভাইরাস খামারে তুললো, এগুলা হচ্ছে এখন সেল করে দেবে একেবারে লট আকারে। সবগুলা গরু
সেল করে দিবে। আমরা যখন বিভিন্ন খামারে যাই দেখি যে মানে হিউজ পরিমাণে মোটা এবং কি বড় সাইজের শাইওয়াল ষাঁড় দেখা যায়, কিন্তু একটা এই খামারটাতে যেটা দেখলাম সবগুলা হচ্ছে একেবারে দেশি পিওর মানে দেশাল গরু আর কি, একেবারে দেশি গরু। এই যে উপরে কত সুন্দর ফ্যান চলতেছে, গরুগুলা এই যে চঞ্চল, একেবারে চঞ্চল, মানে কোরবানির জন্য একেবারে পারফেক্ট এই গরুগুলা। তা আপনারা যারাই গরু সংগ্রহ করতে চান আর কি, দেশি গরু, আপনারা এই খামারটিতে আসতে পারেন। বিশেষ করে হচ্ছে এটা হচ্ছে জহির ভাই শ্বশুর বাড়িতে, তো আপনারা আসতে পারেন, অনায়াসে আসতে পারেন, গরুগুলা দেখতে পারেন। গরুগুলো হচ্ছে একেবারে চোখে লাগার মতন দেশি গরু, মাঝারি সাইজের।